আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম বরিশাল বোর্ড 2024। এই প্রশ্নে দেওয়া আছে কিউ ইকুয়াল ঘনমূল 8, ওয়াই ইকুয়াল 8, জেড ইকুয়াল ঘনমূল 27 এবং পি ইকুয়াল দেওয়া আছে 8/3। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, এটা খ নম্বর হবে। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে 3√3 এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তো চলো আমরা 3√3 এর 3 ভিত্তিক লগ নির্ণয় করব। তো ক নাম্বার হচ্ছে 3√3 এর 3 ভিত্তিক লগ। তো 3√3 এর 3 ভিত্তিক লগ হলো লগ 3 ভিত্তিক লগ। এই যে 3 ভিত্তিক লগ 3√3 এর মান বের করতে হবে। তো 3 ভিত্তিক লগ 3√3, তাহলে √3 হচ্ছে পাওয়ার, এখানে 3-এর পাওয়ার 1 আছে, আর এখানে আছে হচ্ছে √3। √3 পাওয়ার হচ্ছে হাফ, √3 পাওয়ার হলো হাফ, তাহলে 3 পাওয়ার এখানে 1 ছিল আর √3 জন্য পাওয়ার হাফ। আমরা জানি যে এই যে পাওয়ার, এখানে ভিত্তি যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়। তো আমরা এখানে কি করব, 3 টু দি পাওয়ার 1 প্লাস হাফ। তো এখানে 1 প্লাস হাফ, এখানে আমরা লসাগু করব। 1 প্লাস হাফ হলে এখানে আমাদের লসাগু হবে 2 প্লাস 1, তাহলে 2 প্লাস 1 আমরা করব এখানে লসাগু। এই জায়গায় আমরা যদি লসাগু 2 করি তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 1/2। তো 2 প্লাস 1 হলে 3/2 হবে, 3/2। তো আমরা এই যে এই পাওয়ারটা 3/2টা এটা আমরা সামনে নিয়ে আসতে পারি লগের নিয়ম অনুসারে। 3/2 লগ 3 ভিত্তিক 3। তো লগ এ ভিত্তিক এ হলে তার মান হয় 1। ধরো এটা 3কে এ মনে করো, এটাকে এ মনে করো। লগ এ ভিত্তিক এ হলে তার মান হয় 1। তাহলে লগ 3 ভিত্তিক 3 এর মানও হবে 1। তো 3/2 ইন্টু 1। তাহলে আমাদের 3√3 এর 3 ভিত্তিক লগ এর মান হলো 3/2। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের খ নাম্বার, এটা কিন্তু আমাদের খ নাম্বার, এখানে থ হয়ে গেছে, যাই হোক। খ নাম্বার, প্রমাণ করো যে লগ √কিউ প্লাস লগ √ওয়াই মাইনাস লগ জেড বাই লগ 2y মাইনাস লগ জেড স্কোয়ার এটা ইকুয়াল হাফ প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আমরা এই মানগুলো বসিয়ে দিব। তো এখানে মান বসানোর আগে দেখো যে আমাদের যে কিউ ইকুয়াল দেওয়া আছে, কিউ ইকুয়াল দেওয়া আছে ঘনমূল √8, ওয়াই ইকুয়াল দেওয়া আছে 8, জেড ইকুয়াল দেওয়া আছে ঘনমূল 27। তো আমরা এখানে যদি দেখো এই যে ঘনমূল 8, এটাকে যদি আমরা ভাঙি, ঘনমূল মানে পাওয়ার হচ্ছে 1/3, আর 2 এর উপর পাওয়ার যদি আমরা 3 দিই তাহলে 8 পাই, আর ঘনমূলের জন্য পাওয়ার 1/3। তাহলে দেখো এই 3 কেটে যায়, এর মান হয় 2। তারপর y ইকুয়াল 8 দেওয়া ছিল, এটা ঠিক আছে। আবার এটা ঘনমূল 27, এটা ইকুয়াল আমরা 3 লিখছি। এটা কেন হলো, ঘনমূল মানে পাওয়ার 1/3, আর আমরা যদি 3-র উপর পাওয়ার 3 দিই তাহলে হয় 27 বা 27, আর ঘনমূলের জন্য পাওয়ার হবে 1/3। তাহলে এই 3 কেটে গেল, তাহলে এটা কি থাকলো, শুধু 3। এই কারণে ঘনমূল √8 এর মান হচ্ছে 2, আর ঘনমূল 27 এর মান হলো 3। তাহলে আমাদের বাম পক্ষে কি দেওয়া ছিল, বাম পক্ষে দেওয়া ছিল লগ √কিউ প্লাস লগ √ওয়াই মাইনাস লগ জেড বাই লগ 2y মাইনাস লগ জেড স্কোয়ার। তো এই জায়গায় আমরা কিউ, ওয়াই, জেড এগুলোর মান বসিয়ে দিব। তো কিউ এর মান আমরা এখানে পেলাম হচ্ছে 2, তাহলে √2, যে √কিউ আছে তাহলে √2 হবে, এখানে √8 হবে, এখানে জেডের মান 3, এগুলো আমরা বসিয়ে দিলাম, ওয়াইয়ের মান 8 বসিয়ে দিলাম। এরপরে দেখো এই যে রুট মানে পাওয়ার হাফ, আবার এখানে আসছে √8, 8 মানে 2 কিউব, মৌলিক সংখ্যায় ভেঙে নিলে 2 কিউব, আর হাফ হচ্ছে
হাফ পাওয়ার হাফ, এভাবে এগুলো আমরা ভেঙে নিব। তাহলে এটা যদি ভেঙে গেলেই 2 এর উপর পাওয়ার হাফ হবে প্লাস লগ 2 কিউব মানে 8 আর রুটের জন্য পাওয়ার হাফ, এগুলো আমরা বসিয়ে দিলাম। তারপরে এখানে ছিল হচ্ছে আমাদের 2 ইন্টু 8 হলে এটাকে আমাদের হয় হচ্ছে 16 বা 16। তো 16কে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করলে 4 স্কোয়ার করতে পারি। আর এখানে 3 স্কোয়ার ছিল, 2কে আমরা সামনে নিয়ে এসে 2 লগ 3 লিখতে পারি। এরপর আমরা কি করব, এখানে দেখো যেগুলো আমাদের পাওয়ার আছে এগুলো সব আমরা সামনে নিয়ে আসবো। এটার মতো, এটার যেমন 2 আমরা সামনে নিয়ে আসলাম, এই হাফকেও সামনে নিয়ে যাব, এই হাফকেও সামনে নিয়ে যাব, এই 2কে সামনে নিয়ে যাব, এগুলো সব আমরা সামনে নিয়ে আসবো। যেগুলো পাওয়ার আছে পাওয়ারগুলোকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে 2 এর উপর পাওয়ার হাফ ছিল, ওটা সামনে নিয়ে আসলাম, হাফ লগ 2 3/2 লগ 2 মাইনাস লগ 3। আবার এখানে 4 স্কোয়ার ছিল নিচে, তাহলে এটা 2 লগ 4, এই স্কোয়ারটা সামনে চলে যায়। এটা তো আমরা আগেই নিয়ে এসেছিলাম। এখন আমরা কি করতে পারি, দেখো এখানে লগ 2 আমরা কমন নিব এই দুটা থেকে। লগ 2 কমন নিলে হাফ প্লাস 3/2 হয়, আর এখান থেকে আমরা 2 কমন নিব। তাহলে উপরে হাফ প্লাস 3/2, কারণ এখানে আমরা লগ 2 কমন নিচ্ছি, লগ 2 আর মাইনাস লগ 3। আর এখান থেকে নিচে থেকে আমরা 2 কমন নিলে হয় লগ 4 মাইনাস লগ 3। এখন আমরা এই জায়গায় যদি আমরা লসাগু করি যে হাফ প্লাস 3/2, এখানে আমাদের লসাগু হয় 2, যোগ করলে তাহলে হাফ 2 দ্বারা ভাগ করলে 1, 1 প্লাস 3, তাহলে হবে 4/2। 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে। তাহলে আমরা নিচে লিখতে পারি 2 লগ 2 মাইনাস লগ 3। আবার এখানে আমরা লিখতে পারি লগ 4, এখানে 2 তো আমরা কমন নিয়েছিলাম, লগ 4 মাইনাস লগ 3। এখন আমরা কি করব, আমাদের এই যে এখানে যে লগ 2 হলো, এটা আমরা এখানে স্কোয়ার করে দিয়ে 4 করে দেব। এটা এই যে এখানে 2 আছে, 2টা এখানে স্কোয়ার করে দেওয়া যায়, দিলে আমরা এখানে পাবো হচ্ছে লগ 2 স্কোয়ার, বা সেটাকে আমরা 4 করে দিতে পারি, লগ 2 স্কোয়ার মাইনাস লগ 3। আর এখানে হলো লগ 4 মাইনাস লগ 3। দেখো এই যে লগ 2 স্কোয়ার হলে এখানে কি লেখা যায়, 4 লেখা যায়। তা লগ 4 মাইনাস লগ 3 ওপরে হচ্ছে, আর নিচে হচ্ছে 2 ইন্টু লগ 4 মাইনাস লগ 3। তো এখানে এই যে লগ 4 মাইনাস লগ 3, এই লগ 4 মাইনাস লগ 3 কেটে দিলে ওপরে থাকে 1, নিচে থাকে 2, অর্থাৎ হাফ। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। এরপরে চলো দেখি গ নাম্বারে কি আছে। গ নম্বর প্রশ্নটা আছে, দেখো এখানে আমাদের বলা হচ্ছে কিউ টু দি পাওয়ার 12 জেড টু দি পাওয়ার 10 ইন্টু ওয়াই বাই পি টু দি পাওয়ার 16 ইকুয়াল 2y x মাইনাস 2। এটা হলে x এর মান বের করতে হবে। এই দুটা যদি আমাদের সমান হয় তাহলে x এর মান বের করতে হবে। এটার জন্য আমরা কিউ জেড ওয়াই পি এদের আমরা মান বসিয়ে দিব। তো দেখো এখানে আমরা কিউকে ভেঙে নিব, ঘনমূল 8 ছিল, ঘনমূল 8 এর মান আমরা পূর্বেই দেখে নিলাম, ঘনমূল 8 হলে সেটার মান হয় হচ্ছে 2। ঘনমূল 8 হলে সেটার মান হয় 2। কিভাবে হয় সেটাও আমরা দেখলাম, যে ঘনমূল মানে এটা হচ্ছে পাওয়ার 1/3, আর 2 এর উপর কিউব দিলেও 3 পাওয়ার হয়, আর এই 1/3, এই জন্য এই 3 কেটে যায়, থাকে শুধু 2। সেম একইভাবে এটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে 3। তো এখন আমাদের যেটা দেওয়া আছে কিউ টু দি পাওয়ার 12 দেওয়া আছে, জেড টু দি পাওয়ার 16 দেওয়া আছে, ইন্টু ওয়াই বাই পি টু দি পাওয়ার 16 দেওয়া আছে, ইকুয়াল টু ওয়াই এক্স মাইনাস 2। এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তো আমরা কিউ এর মান বসিয়ে দিব 2, তারপর জেড এর মান 3, তারপর ওয়াই এর মান আমাদের কত, ওয়াই এর মান হচ্ছে 8, এই যে ওয়াই এর মান 8, আর পি এর মান ছিল 8/3। তো যেহেতু এখানে পি এর মান 8 এর নিচে হইতো 8/3, এটা ভাগ ছিল 8 এর নিচে। আবারও দেখো এই পিটা ছিল আমাদের ওয়াই এর নিচে ভাগ, তাহলে এখানে যদি মানটা আমরা
8/3 আর নিচে বসাইতাম, তো নিচের ভগ্নাংশটা উল্টিয়ে গিয়ে গুণ হয়ে গেল 3/8, অর্থাৎ 8/3 এখানে 8-এর নিচে ভাগ ছিল, পরে এটা গুণ হয়ে গেলে ভগ্নাংশটা উল্টিয়ে গিয়ে 3/8 হয়। এখন আমরা এই 8 কেটে দিতে পারি। তারপরে আমাদের কি আছে এখানে, এখানে ওয়াইয়ের মান আমরা বসিয়ে দিছি 8 আর 2 গুণ করলে 16 হয়ে যায়, x-2। এরপর আমাদের এখানে আছে 2^12 আর এখানে আছে 3^16, আবার দেখো নিচেও আছে 3^16। এটা কিন্তু দেখো 8 তো আমাদের কেটেই গেছে, তাহলে 3^16 আর এখানে 3^16 এটা তো ভাগ আকারে আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। তার 2^12 রাখলাম, এই যে 3^16 নিচে ছিল আর উপরেও ছিল 3^16, ভাগ ছিল ভিত্তি মিলে গেছে, তাই পাওয়ার বিয়োগ হয়ে গেছে। আর এখানে আমরা কি করব, এখানে আমরা যদি ব্র্যাকেট দিতাম x-2 ছিল, আর এই যে 2 এর উপর 4 পাওয়ার 16কে যদি আমরা সূচকের নিয়ম লিখি 2^4, তাহলে এই 4 দ্বারা x কে গুণ করলে 4x, আর এখানে যে 2 ছিল 2 কে গুণ করলে 8, তাহলে 4x - 8 হলো। 3^16 - 16 এটা মাইনাস করলে 3^0 পাই আমরা, তাহলে 2^12 3^0 3^0 অর্থাৎ সামথিং পাওয়ার 0 হলে সেটার মান হয় 1। এখন আমরা কি করব, এখানে আমাদের 2^4x - 8 আছে, তো 2^4x - 8 কে আমরা এটা যদি আমরা সাজিয়ে লিখি, এটা আমরা বাম পক্ষে লিখবো, আর 2^12 আছে এটা আমরা ডান পক্ষে লিখতে পারি আমরা। তো এখন দেখো ভিত্তি মিলে গেছে, বাদ দিয়ে দেওয়া যায়, অর্থাৎ 4x - 8 = 12 থাকে। 8 পার করে দিলে আমরা 4x = 12 + 8, আর এখানে 4x = 12 + 8 হলে হয় হচ্ছে 20, অর্থাৎ 20। উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে দিতে পারি আমরা, যেহেতু x এর মান বের করব, তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 4 কেটে গেল, 20কে 4 দ্বারা ভাগ করলে কত হবে, 5 বা 5, অতএব x = 5, এটাই নির্ণীয় x এর মান।